আমাদের কোনো কষ্ট হয় না, কারণ এই ছাত্র শিবির শুধু মানুষের দয়া, মানুষের অনুকম্পা, মানুষের রহমত, শুধু মানুষের দয়া দাক্ষিণ্য নিয়ে ছাত্র শিবির পরিচালিত হয় না। ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ষড়যন্ত্র এই সৃষ্টির পর থেকে শুরু হয়েছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনকে তার প্রিয় সংগঠন হিসেবে কবুল না করতেন, যদি এই ষড়যন্ত্রগুলো তিনি মুছে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা না পালন করতেন, যদি এই ষড়যন্ত্রগুলো মুছে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার রহমত দিয়ে এই কাফেলাকে হেফাজত না করতেন, শুধুমাত্র এই দেশের মানুষের রহমত, শুধুমাত্র মানুষের দয়া, শুধুমাত্র মানুষের অনুকম্প দিয়ে এত বড় বিশাল সংগঠন আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব হতো না। আমরা যে বুক ফুলিয়ে কথা বলি কেন জানেন? এই কারণে কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এম উমার আলী, আপনারা নাম শুনে থাকবেন, তিনি এখন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ঢাকার। তিনি আমাদের একটি রাজশাহী ইউনিভার্সিটির স্মরণিকা বের হয়েছে, রক্তাক্ত মতিহার, সেখানে তিনি একটা লেখা লিখেছেন, আমি বদর দেখেছি। ওনার লেখার শিরোনাম হচ্ছে আমি বদর দেখেছি। উনি সেখানে লিখেছেন, আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম আপনি লেখাটি লিখেছেন কেন? বলছে যে ইসলামী ছাত্র শিবির যখন হাঁটিয়ে পা পা করে তার যাত্রা শুরু করেছে, সকল ছাত্র সংগঠন বিরোধী বাম সংগঠনগুলো এক হয়েছে, নাম দিয়েছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ। মাইকিং করেছে ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় থেকে এক নিমিষে মুছে ফেলার জন্য, এত তারিখে তাদের বিরুদ্ধে এক দুর্বার সংগ্রাম গড়ে তোলা হবে। সকল ছাত্রদেরকে সেই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং শিবিরকে নিধন করার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। মাইকিং করে ছাত্র শিবিরের ছেলেরা, ছাত্র শিবিরের সেই সময় তরুণ যুবকরা আল্লাহর উপরে ভরসা করে সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের বাতিল শক্তি আমাদের বিরুদ্ধে তারা এক জায়গায় দাঁড়াবে, আর আমরা আল্লাহর উপরে ভরসা করে এক জায়গায় দাঁড়িয়ে তাদেরকে মোকাবেলা করে কোরআন এবং হাদিসের দাওয়াত আমরা সাধারণ ছাত্রদের কাছে পৌঁছে দিব। আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক চুল পরিমাণ আমরা পিছন দিকে সরে আসব না। সেই সময়ের রাজশাহী ওই অঞ্চলের ত্রাস যারা প্রশাসনকে চ্যালেঞ্জ করেছিল যে পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে না, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। সুতরাং ছাত্র শিবির তো প্রশ্নই ওঠে না, ছাত্র শিবিরকে তো আমরা পাত্তাই দেই না, এটা 2 মিনিটের ব্যাপার। পুরো রাজশাহী প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখতো তারা। ছাত্র শিবিরের সাথে সংঘর্ষ শুরু হয়েছে, ছাত্র শিবিরের ভাইদেরকে অযথা এসে আক্রমণ শুরু করেছে, বৃষ্টির মতো গুলিবর্ষণ শুরু করেছে। ছাত্র শিবিরের গুটি কয়েক নেতাকর্মী ইসলামী আন্দোলনের কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছে দেওয়ার মানসিকতা নিয়ে যারা দিনের ময়দানে দাঁড়িয়েছিল, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হয়েছিল। ছাত্রমূর্তির সেই দুর্দণ্ড প্রতাপের অধিকারী কুখ্যাত সন্ত্রাসীরা যাদের হাতে বন্দুক, কাটা রাইফেল, পিস্তল, রিভলভার নিয়ে সামনের দিকে এগুচ্ছিল, শিবিরের গুটি কয়েক তরুণ তাদের যখন নারায়ে তাকবীরের স্লোগান উচ্চারিত করছিল, তাদের দিকে তাকিয়ে তাদের হাত থেকে এই রাইফেল, তারা তাদের হাত থেকে স্টেন গান, তারা তাদের হাত থেকে পিস্তল, রিভলভারগুলো এক এক করে সামনের দিকে ফেলে দিচ্ছিল। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল নিষিদ্ধ পার্টির জঙ্গি বাহিনীকে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল তোমাদেরকে এত লাখ টাকার বিনিময় নিয়ে আসলাম আর তোমার শিবিরের এই কয়েকটা ছাত্রের সামনে দাঁড়াতেই পারলে না। তারা সেদিন বলেছিল ছাত্র শিবিরের ছেলেগুলো তো আমাদের জন্য কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন মারামারি শুরু হলো তখন আমরা দেখতে পেলাম ওই গুটি কতক লোকের সাথে লম্বা লম্বা সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি পরা এমন কিছু লোক তাদের সাথে অংশগ্রহণ করেছে, যাদের চোখের দিকে তাকিয়ে আমাদের হাতের অস্ত্রগুলো আমরা হাতে রাখতে পারছিলাম না, সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না, নিজেকে আত্মরক্ষা করতে না পেরে ওখান থেকে অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে আসার মতো হিম্মত পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। সেদিন ছাত্র শিবিরের ছেলেরা তাদের হাত থেকে অস্ত্র নিয়ে তাদের বুকে গুলি না চালিয়ে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে বলেছিল এই সন্ত্রাসীগুলোকে আমরা মারতে চাই না, এদেরকে ইসলাম কবুল করার জন্য আপনাদের হাতে নিয়ে এসেছি। ছাত্র শিবির ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক তৈরি করার জন্য সেদিন বদরের ময়দান রাজশাহী ইউনিভার্সিটি তৈরি করেছিল। ইসলামী ছাত্র শিবির এক একটি বদরের ময়দান, এক একটি তায়েফ, এক একটি উহুদ পাড়ি দিয়ে আজকে আমরা
ইসলামী ছাত্র শিবির এই লোকগুলো তৈরি করতে সক্ষম হয়েছে। প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, সেই সংগঠনের একজন কর্মী হিসাবে আপনি একজন কর্মী, আপনি ভাববেন না আপনি ছোট কেউ, আপনি অনেক বড়। ছাত্র শিবিরের মতো পুত পবিত্র একটি কাফেলার কর্মী হতে পেরেছেন। সেজদাবনত চিত্তে আল্লাহর কাছে পড়ে থাকা উচিত। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমার শ্রদ্ধেয় কেন্দ্রীয় সভাপতি সেলিম ভাই, তখন কেন্দ্রীয় সভাপতি, আমি সেক্রেটারি জেনারেল, আমি গিয়েছিলাম চট্টগ্রাম মহানগরী দক্ষিণের তৎকালীন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী ভাই আমাকে ফোন করেছেন, মাসুদ ভাই একটা খবর বলবো আপনাকে। আমি বললাম কি হয়েছে? বলছে যে আমি আমাদের এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের একটি উপশাখার একজন কর্মী সাথী প্রার্থী হয়েছেন, তাকে আমরা একটা উপশাখার সভাপতি বানিয়েছি। দীর্ঘদিন থেকে তার প্রত্যাশা সে সাথী হবে, সাথী প্রার্থী হয়েছেন, তাকে আমরা একটা উপশাখার সভাপতি বানিয়েছি। তিনি অসুস্থ হয়েছেন, অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন। আমরা বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে দাফন কাফনের ব্যবস্থা হয়েছে। 1 মাস পরে তার বাড়ি থেকে তার বাবা এবং মা আমাদেরকে ফোন করছেন, বাবা আমার যে সন্তান মারা গিয়েছে, সেই সন্তান, বারবার আমরা স্বপ্ন দেখছি যে আমাদেরকে বলা হচ্ছে তোমার যে সন্তানকে তোমরা কবরস্থ করেছে, তোমাদের সেই সন্তান জীবিত, তাকে কবর থেকে উঠাও। আনোয়ারুল আলম চৌধুরী ভাই বললেন, মাসুদ ভাই আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করার চেষ্টা করেছি, এই স্বপ্ন নাও হতে পারে, এটা ঠিক নাও হতে পারে। আবার কয়েকদিন পর স্বপ্ন দেখেছেন, বলছে তোমার সন্তানকে জীবিত আছে, তাকে কবর থেকে উঠাও। শেষ পর্যন্ত আনোয়ারুল আলম চৌধুরী ভাই সভাপতি বললেন যে আপনি ওখানকার আলেমদের সাথে একটু পরামর্শ করেন। আলেমদের সাথে পরামর্শ করা হলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো। আলেমরা বললেন যেহেতু স্বপ্ন দেখেছেন, আমরা একবার অন্তত কবর খনন করে দেখার ব্যবস্থা করি। কবর খনন করে দেখার ব্যবস্থা করা হলো। কবর খনন করে দেখার যে দৃশ্য অবতরণ করা হয়েছিল, সেই দৃশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন, মুআবিয়ার সময় কূপ খনন করার জন্য যখন নির্দেশ দেওয়া হয়েছিল, কূপ খনন করতে গিয়ে বলা হয়েছিল যাদের কফিন এখানে আছে তাদের তুলে নাও। খনন করতে করতে হঠাৎ করে একজন কোদালের আঘাত পড়ে গিয়েছিল একজন কফিনের পায়ে। 40 বছর আগে যাদেরকে কফিন করা হয়েছিল, দাফন করা হয়েছিল, 40 বছর পর ওই পায়ে আঘাত লাগার পর কোদাল দিয়ে যখন আঘাত করেছিল, জীবিত মানুষের মতো ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কফিনকে যেভাবে হেফাজত করেছিলেন, ইসলামী ছাত্র শিবিরের সেই কর্মী, সেই উপশাখার সভাপতির 1.5 মাস পরে কবর উত্তোলন করার পর লক্ষ্য করা গেল তাকে সেই দিন যেভাবে কবরস্থ করা হয়েছে, যে হাসি মুখে কবরস্থ করা হয়েছে, যে কফিন দিয়ে তাকে কবরস্থ করা হয়েছে, সেই একই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে হেফাজত করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় কর্মী ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরকে সেজন্য শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠন ভেবে যদি কেউ এই ছাত্র শিবিরে যোগ দিয়ে থাকেন, তাহলে আমি বলবো নতুন করে নিজের চিন্তা করার সুযোগ আছে, নতুন করে নিজেকে ভাবতে হবে। ইসলামী ছাত্র শিবির সেই ধরনের তথাকথিত প্রচলিত ছাত্র রাজনীতির মতো, আর 10টা-5টা ছাত্র রাজনীতির মতো ছাত্র শিবির নয়। ছাত্র শিবিরের কর্মীরা মুখ দিয়ে, বক্তব্য দিয়ে মানুষকে যত তার আদর্শের কথা প্রচার করবে, তার চেয়ে অনেক বেশি আদর্শের কথা প্রচার করবে তার নিজের চরিত্র, নিজের মাধুর্য, নিজের সততা দিয়ে, নিজের আদর্শের কথা দিয়ে। আমরা এই দেশের তরুণ ছাত্র সমাজকে ইসলামী সাহিত্য পড়িয়ে যত দাওয়াত দিব, বক্তব্য দিয়ে যত দাওয়াত দিব, আজকে কর্মী ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা বক্তব্য দিয়ে নয়, আমরা সাহিত্য পড়িয়ে নয়, আমরা আমাদের নিজেদের আদর্শ এই সুনামগঞ্জের তরুণ ছাত্র সমাজ